আজকে খাবারের মেনুতে ছিল বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি। চচ্চড়ি জিনিসটা আমার অ্যাকচুয়ালি অতটা বেশি পছন্দ ছিল না, মানে এইভাবে করে বেগুন আলু দিয়ে। আমার চচ্চড়ি বলতে ছোট মাছের চচ্চড়ি বা গুঁড়া মাছ যেইগুলোকে আমরা বলি মলা ঘেলা মাছ, সেই মাছগুলা পেঁয়াজ দিয়ে একটু টক টক করে আম্মু যে চচ্চড়িটা করতো সেটা বেশি মজা লাগতো। কিন্তু আমার হাজব্যান্ডের হচ্ছে বেগুন আলু দিয়ে এইভাবে করে মাছের চচ্চড়ি খুবই পছন্দের। ছোট মাছ হোক বা ট্যাংরা মাছ হোক, অথবা ওর সব থেকে বেশি পছন্দ হচ্ছে বাটা মাছ দিয়ে। তো ওর কাছ থেকে 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 আমারও একটু একটু করে ভালো লাগে। আর আমি চচ্চড়ি রান্না করলে সেটাও খুব মজা করে খায়, এটাও ভালো লাগে। তো আজকে আমি করিনি, আজকে আম্মু করেছে। রিসেন্ট আমারও ভালো লাগছে, একটু ঝাল ঝাল করে একটু লবণ টবণ সবকিছু ঠিকঠাক হলে এই চচ্চড়িটা খেতে খুবই মজা হয়। তো আমি অল্প একটু নিয়ে খেতে বসে গিয়েছি, যে দেখি খুব বেশি একটা নিব না, কারণ আমার তো নর্মালি এরকম চচ্চড়ি অতটা ভালো লাগতো না। কিন্তু আজকে খুবই মজা লাগছে। সাথে নিয়েছিলাম ট্যাংরা মাছ, এবং ট্যাংরা মাছটা হচ্ছে ডিমওয়ালা ট্যাংরা মাছ ছিল। এইটা দিয়ে সবকিছু দিয়ে একসাথে মেখে খেতে কিন্তু খুবই মজা লাগছে। আর এর মধ্যে একটু লেবু রস চিপে নিলে তো কোনো কথাই নেই, খেতে অ্যাকচুয়ালি খুব মজা হয়। আর ট্যাংরা মাছ আমার কাছে না দেশি ট্যাংরা মাছগুলোর থেকে এরকম এই সাইজের ট্যাংরা মাছগুলো একটু বেশি মজা লাগে, যেগুলোর ভিতরে একটু একটু করে ডিম হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই মজা করে তৃপ্তি নিয়ে খেয়ে নিলাম।